আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে ১৪ থেকে ১৫ লক্ষ রোহিঙ্গা অবস্থান করছে। আর এই রোহিঙ্গাদের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে সারা বিশ্বে যে প্রান্তে গৃহযুদ্ধ বা যুদ্ধ সংঘটিত হয় সে দেশের নিরস্ত্র জনগণ নিরাপদ আশ্রয়ের খোঁজে পাশের দেশকে বেছে নেয়। এটা স্বাভাবিক ঘটনা। যেমনটা দেখা গেছে আফগানিস্তান যুদ্ধে সাধারণ মানুষ পাকিস্তান অবস্থান নেয়। ইরাক ও সিরিয়ার শরণার্থীরা তুরস্কে অবস্থান নিয়েছিল এবং এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়েও ভারতে অবস্থান নিয়েছিল। কিন্তু অকৃতজ্ঞ জাতি এই রোহিঙ্গারা যখন তাদের নিজ দেশের সেনাবাহিনীর হাতে অত্যাচারিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল তখন বাংলার প্রতিটি মানুষের সমর্থন পেয়েছিল। দেশের প্রতিটি জেলা থেকে তাদের জন্য সাহায্য সহযোগিতা করেছিল। কিন্তু সময় যত পেরিয়েছে তারা জাতি হিসেবে কতটুকু নগণ্য সেটা বুঝিয়ে দিয়েছেন। তারা সীমান্ত পেরিয়ে কক্সবাজার, টেকনাফ, উখিয়াও বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। তারা সারাদিন কাজবিহীন থেকেই বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন গ্রুপে সংগঠিত হয়ে রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প নিয়ন্ত্রণ করছে। মায়ানমার থেকে ইয়াবার বড় বড় চালানগুলো তাদের হাত ধরেই আসছে। রোহিঙ্গারা সীমান্তে পেরিয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর হয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে এবং তারা বিভিন্নভাবে সশস্ত্র ট্রেনিংও নিচ্ছে। এই রোহিঙ্গাদের কারণে টেকনাফ, উখিয়া এবং কুতুব পালংয়ের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। এমত অবস্থায় একজন রোহিঙ্গাকে পাঠাতে না পারলেও নতুন করে ১.৫ থেকে ২ লক্ষ রোহিঙ্গা গত ৩ মাসে দেশে এসছে। তবে একটি চমকপ্রদ ও ভয়ানক খবর হচ্ছে রোহিঙ্গারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন, যার নাম হচ্ছে সংক্ষেপে ARNC, যার পূর্ণরূপ হচ্ছে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিল। আর এটা বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। তাদের ভাষ্যমতে রাজনৈতিক দলের ব্যানারে সুসংগঠিত হয়ে মায়ানমারে ফেরত যাবে। অথচ ইতিহাস বলে ১৯৫৯ সালে যখন চীন তিব্বত আক্রমণ করে তিব্বত দখল করে নেয় তখন তিব্বতীরা ভারতে আশ্রয় নিয়েছিল শরণার্থী হিসেবে, যা পরবর্তীতে জাতিসংঘ ও পশ্চিমাদের চাপে তাদের নাগরিকত্ব দিতে বাধ্য হয়। ১৯৯০ সালে ভুটান থেকে বিতাড়িত করে নেপালিজ বংশোদ্ভূত লোপা সম্প্রদায়ের লোকদের, যাদের আশ্রয় দেয় নেপাল সরকার। পরবর্তীতে তারা এই রাজনৈতিক দল গঠন করে এবং পর্যায়ক্রমে নাগরিকত্ব সহ রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত হয়ে পড়ে। ১৯৪৮ থেকে ৬৭ সাল পর্যন্ত এই সময়ের মধ্যে ইসরায়েলে হামলায় প্যালেস্টাইনে প্রায় ২০ লাখ লোক শরণার্থী হিসেবে অবস্থান নিয়েছিল জর্ডানে, যারা পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করে এবং পর্যায়ক্রমে জাতিসংঘের চাপে তারা নাগরিকত্ব পায় এবং রাজনীতি করে সংসদ পর্যন্ত চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে সরকারের প্রধান লক্ষ্যই থাকা উচিত ছিল রোহিঙ্গাদের কীভাবে মায়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করবে, আর সেখানে জাতিসংঘ তথা পশ্চিমাদের ফাঁদে পা দিয়ে সরকার রাজনৈতিক দল গঠন করার অনুমতি দিয়েছেন। আপনি ধরুন আজকে পিআর পদ্ধতি নির্বাচন সিস্টেমে চালু হলো, কাল রাজনৈতিক দলের ব্যানারে তারা এদেশের নাগরিকত্ব চাইল, তখন জাতিসংঘের মানবাধিকার সংস্থা হুমড়ি খেয়ে পড়বে তাদের সাথে। আর তখন ওই সময় যারা সরকার থাকবে তাদের চাপ সামলাতে না পেরে তাদের নাগরিকত্ব দিতে বাধ্য থাকবে।